আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমরা লাস্ট 3টা ক্লাসে কিভাবে একটি হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের কমপ্লিমেন্টারি ফাংশন সিএফ বের করতে হয় সেটা শিখেছি। এবং আমরা জানি হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনে শুধুমাত্র সিএফ এই অংশটুকুই থাকে, তার কিন্তু কোনো পার্টিকুলার ইন্টিগ্রাল বের করা লাগে না। তার মানে আমাদেরকে যদি এখন যে কোনো ধরনের হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া হয় সেটা কিন্তু আমরা সলভ করতে পারবো, কারণ আমরা অলরেডি সিএফ বের করা শিখে গিয়েছি। তো চলুন আজকে আমরা দুইটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। এখানে প্রথম প্রবলেমটি হচ্ছে y4 প্লাস ওয়াই ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু 0। সো এই প্রবলেমটি সলভ করার জন্য প্রথমে একটি ট্রায়াল সলিউশন ধরে নিতে হবে। ট্রায়াল সলিউশনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx। এই ই টু দি পাওয়ার mx যদি আমরা এই সমীকরণের মধ্যে বসাই, সো আলটিমেটলি আমরা অক্সিলিয়ারি ইকুয়েশন পাবো কিন্তু m টু দি পাওয়ার 4 প্লাস m স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আমরা এটা যদি সমাধান করি আমরা দেখব m এর মান আসছে 0 দুইবার এবং প্লাস মাইনাস i। তাহলে m এরই মানের সাহায্যে এখন আমরা সলিউশন বের করার চেষ্টা করব। সুতরাং m এর মান 0-র জন্য আমাদের y1 ইজ ইকুয়াল টু হবে ই টু দি পাওয়ার 0x, y2 ইজ ইকুয়াল টু হবে যেহেতু রিপিটেড রুট এসেছে তার মানে আমরা একটা x দিয়ে মাল্টিপ্লাই করে দেবো x ইন্টু ই টু দি পাওয়ার 0x, y3 ইজ ইকুয়াল টু হবে ই টু দি পাওয়ার ix, দেন y4 ইজ ইকুয়াল টু হবে ই টু দি পাওয়ার মাইনাস ix। এখন যদি আমরা জেনারেল সলিউশন লিখি সেখানে আমরা y1 y2 y3 y4 তাদের লিনিয়ার কম্বিনেশনটা নিব, অর্থাৎ c1 ইন্টু y1 অর্থাৎ c1 ইন্টু ই টু দি পাওয়ার 0x মানে হচ্ছে শুধু c1, c2 ইন্টু y2 অর্থাৎ y2 এর ভ্যালু হচ্ছে শুধু x তার মানে c2 ইন্টু x, দেন c3 ইন্টু y3। ই টু দি পাওয়ার ixকে যদি আমরা ওয়েলারের সূত্র থেকে ভাঙে আমরা লিখতে পারবো cos x যোগ i sin x। তার মানে c3 ইন্টু y3কে আমরা চাইলে লিখতে পারবো c3 ইন্টু cos x যোগ c3 ইন্টু i sin x। সিমিলারলি আমরা লিখতে পারবো c4 ইন্টু y4 যেটার মিনিং হচ্ছে c4 ইন্টু cos x মাইনাস c4 ইন্টু i অফ sin x। এখন যদি আমরা কমন নেই সব কিছু আমরা পাবো c1 যোগ c2x যোগ c3 যোগ c4 ইন্টু cos x যোগ i ইন্টু c3 মাইনাস c4 ইন্টু sin x। তাহলে এটাই হয়ে গেল আমাদের সলিউশন। এখন আমরা আরেকটি প্রবলেম দেখি। এখানে m1 এবং m2 এর মান দেওয়া হয়েছে, m1 ইজ ইকুয়াল টু 2 এবং m2 ইজ ইকুয়াল টু -3। বলা হচ্ছে যে এটা যদি অক্সিলিয়ারি ইকুয়েশনের সমাধান হয় তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কী হবে। সো আমরা অক্সিলিয়ারি ইকুয়েশন দুটো সমাধান পাচ্ছি, একটা হচ্ছে m1 ইজ ইকুয়াল টু 2 আর একটা হচ্ছে m2 ইজ ইকুয়াল টু -3। m1 ইজ ইকুয়াল টু যদি 2 হয় তাহলে m1 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 এবং m2 ইজ ইকুয়াল টু -3 হলে m2 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন যদি তাদেরকে আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে কিন্তু আমরা অক্সিলিয়ারি ইকুয়েশনটি পেয়ে যাব, অর্থাৎ m1 মাইনাস 2 ইন্টু m2 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, m স্কোয়ার প্লাস m মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অক্সিলিয়ারি ইকুয়েশন। এখন অক্সিলিয়ারি ইকুয়েশন থেকে আমরা কিন্তু চাইলেই ডিফারেনশিয়াল ইকুয়েশনে ব্যাক করতে পারি। সেটা কীভাবে, এম স্কোয়ারের জায়গায় বসিয়ে দেবো ওয়াই ডাবল প্রাইম, এম এর জায়গায় বসিয়ে দেবো ওয়াই প্রাইম, মাইনাস 6-এর জায়গায় বসিয়ে দেবো -6 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই হয়ে গেল আমাদের নির্ণয় ডিফারেনশিয়াল ইকুয়েশন। চলুন তবে আমাদের আজকের দিনে শেষ প্রবলেমটি দেখা যাক। এখানে একটি সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে। সো কী বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে ই টু দি পাওয়ার 2x এবং ই টু দি পাওয়ার 3x লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা সেটা দেখাতে। সো সেটা দেখানোর জন্য আমাদের কী করতে হবে, রনস্কিয়ানের সাহায্য নিতে হবে, অর্থাৎ আমাদের y1 ইজ ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার 2x, y2 ইজ ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার 3x। তো আমরা রনস্কিয়ান কী পাবো, y1 এবং y2-র জন্য আমাদের রনস্কিয়ানটা হবে প্রথমে আমরা y1 এবং y2 প্রথম রোতে বসাবো, দ্বিতীয় রোতে আমরা y1 এর ফার্স্ট ডেরিভেটিভ এবং y2 এর ফার্স্ট ডেরিভেটিভ বসিয়ে দিব। তাহলে আমরা প্রথম রোতে বসবে ই টু দি পাওয়ার 2x এবং ই টু দি পাওয়ার 3x এবং সেকেন্ড রোতে বসবে 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x এবং 3 ইন্টু ই টু দি পাওয়ার 3x। যদি আমরা এই নির্ণায়কের মানটা বের করি আমরা দেখব নির্ণায়কের মান আসবে ই টু দি পাওয়ার 5x। আমরা জানি এক্সের এমন কোনো ভ্যালু নেই যেটা বসালে ই টু দি পাওয়ার 5x এর মান 0 হতে পারে, অর্থাৎ এখানে যে সলিউশনগুলো আমরা পেয়েছি সেই সলিউশনগুলো কিন্তু সর্বদাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। তার মানে এটা প্রমাণ হয়ে গেল যে y1 এবং y2 এই সলিউশন দুটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবার পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নে বলা হয়েছে জেনারেল সলিউশনটি লিখতে। যেহেতু জেনে গিয়েছি y1 এবং y2 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সলিউশন, তাহলে এই সলিউশন দুইটার লিনিয়ার কম্বিনেশনই হবে আমাদের জেনারেল সলিউশন, অর্থাৎ c1 y1 যোগ c2 y2। দ্যাট মিনস y1 এর মান যদি বসিয়ে দেই c1 ইন্টু ই টু দি পাওয়ার 2x যোগ c2 ইন্টু ই টু দি পাওয়ার 3x, এটাই হয়ে গেল আমাদের জেনারেল সলিউশন। সো আশা করি এই পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন তারা হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে কীভাবে সিএফ বের করতে হয় সেটা শিখে গিয়েছেন। নেক্সট ভিডিও থেকে আমরা পিআই বের করার টেকনিক নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এই